মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। তানিশা এবং সাকিব একে অপরকে অনেক ভালোবাসত। দুজনের ভালোবাসায় কোনো কমতি ছিল না, কিন্তু এত ভালোবাসার পর তারা একসাথে থাকতে পারলো না। ভালোবাসা আসলেই বদলায়, চিরকাল এক থাকে না। ছেলেটার নাম সাকিব এবং মেয়েটির নাম তানিশা। তারা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। মাত্র 1 মাস সম্পর্ক করার পর তানিশার পরিবার থেকে বিয়ের চাপ আসতে থাকে। তখন সাকিব ছেলেটি প্রতিষ্ঠিত ছিল, তাই সে তার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করে মাত্র 1 মাসের পরিচয়ে পারিবারিকভাবে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন খুবই ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেউ একটা ইমেল পাঠায়, যে ইমেল সাকিবের স্ত্রী তানিশার অন্য কোনো ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠায় এবং ভিডিও পাঠায়। আর এই ঘটনা করে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। সাকিব কোনোভাবে বিষয়টি মেনে নিতে পারেনি। নিজের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে সাকিব তার ভালোবাসার স্ত্রী তানিশাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ফলে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে, কিন্তু তানিশা উল্টে সাকিবকে দোষারোপ করে যে সাকিব তার ফ্রেন্ড ফাতিমার সাথে সম্পর্কে জড়িয়েছে, ফলে তাকে সে ডিভোর্স দিয়েছে এবং সে আরও অনেক কথাই তুলে ধরে। সাকিব বলে তানিশা বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল, তার পরিবার তার সাথে তাড়াহুড়া করে তাকে বিয়ে দিয়েছে। এই সব বিষয় নিয়ে তার মনে অনেক সন্দেহ আছে। আসলে একটা সম্পর্ক উপর থেকে যতটা সুন্দর দেখায়, কিন্তু ভিতরে সেই সম্পর্কটা ততটা সুন্দর নয়। দিন শেষে এত সুন্দর সম্পর্কটা বিচ্ছেদ ঘটে। বর্তমান সময়ে বিচ্ছেদ একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আর বিচ্ছেদের পর একে অপরকে দোষারোপ করে। বাট সত্য কখনো গোপন থাকে না। বিচ্ছেদ সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। ভালোবাসা সহজ, কিন্তু বিশ্বাস রাখাটা সব থেকে কঠিন। কারণ বিশ্বাস ভেঙে গেলে একটা সম্পর্ক মরে যায়। তাই যাকে ভালোবাসবেন তার বিশ্বাসটাকে ধরে রাখুন। জীবনের জন্য নিঃশ্বাস যতটা প্রয়োজন, একটা সম্পর্কের জন্য বিশ্বাস ঠিক ততটাই প্রয়োজন।